হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে এই চারপাশের পরিবেশ দেখিয়ে শুরু করলাম। আজকে আমি করতে চলেছি ডালের সাহায্যে দুরকম পিঠে করে দেখাবো তোমাদেরকে। তো চলো দেখাই তোমাকে কিভাবে আমি ডালের পিঠে করি। আর ও এখন উনুনটা ধরে দিল। এরপরে বিভিন্ন রকম উপকরণ দিয়ে যে পিঠে করার যে পদ্ধতি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কেউ স্কিপ না করে আমাদের সাথে দেখতে থাকো। আমরা বন্ধুরা অনেকে গ্যাসের সাহায্যে করে, কিন্তু আমরা আজকে উনুনের সাহায্যে রান্না করে পিঠেটা করে দেখাবো তোমাদেরকে যে কেমন কিভাবে পিঠেটা হয়। তো চলো দেখতে থাকো। এবার আমরা সেকেন্ড যে পিঠেটা করবো সেটাই আমি দেখাতে চাইছি যে কীভাবে কী কী উপকরণ দিয়ে আমরা পিঠেটা করবো। তো আসো দেখি। এটাকে বলে বিউলির ডাল। এটা দোকানে গিয়ে বিউলির ডাল বললেই দিয়ে দেবে। তো এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টা। তো এইটাই এখন ভিজে এত বড় হয়ে গেছে। আমি 200 কি 300 নিয়েছিলাম, সেটা ভিজে এতটা বিউলির ডাল হয়েছে। তো এই বিউলির ডালকেই আমি এখন শিলের সাহায্যে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও এটাকে পেস্ট করে নিতে পারো। তো চলো এটা বেটে নিয়ে আমি নেবো। আর এই বিউলির ডালেরই জলের সাহায্যে বেটে নেবো আমরা বিউলির ডালটাকে। একদম মিহি পেস্ট করার চেষ্টা করব, যাতে পিঠেটা করতে গেলে পিঠেটা ফেটে না যায়। পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাতে কয়েকটা জিনিস, যেমন 1 কাপ ময়দা অ্যাড করব, আর অ্যাড করব নুন, আর আস্তে আস্তে জল দিয়ে ফেটাতে থাকবো যাতে জিনিসটা একটু পাতলা হয়। দেখি এটাতে অ্যাড করছি 1 কাপ ময়দা, আর তার সঙ্গে দেবো সামান্য নুন, স্বাদ মতো লবণ দেবো, আর এবার অল্প করে জল দিয়ে ফেটাতে হবে। আর এই দেখো বন্ধুরা, এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, তাই লাইট জ্বেলে নিয়েছি। আর চারপাশে দেখো কত অন্ধকার, যেটা তোমরা একটু আগেই দেখছিলে যে পুকুরের ওদিকটায় বিকেল বিকেল একটু আলো হয়েছে, এখন তাও অন্ধকার। আর এই যে বন্ধুরা, আমি কড়াতে কিন্তু আগে বন্ধুরা তোমরা তেল দিয়ে নেবে। আমি কিন্তু কড়াতে আগে হালকা করে তেল লাগিয়ে নিয়েছিলাম চারধারে। তারপরে আমি যে আমাদের পিঠের যেটা আমি তৈরি করেছিলাম সেটা আমি 1 কাপ করে দিয়ে দিয়েছিলাম এবং কড়ার সাহায্যে ঘুরিয়ে নিয়েছিলাম। তারপরে এটা 5 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম যাতে পিঠেটা সিদ্ধ হয়ে যায়। আর এই দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে উঠে যাচ্ছে পিঠেটা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। এই যে বন্ধুরা, এই দেখো আমি এখন পিঠেটাকে 3 রকমভাবে ফোল্ড করে নিয়েছি। এবার আমি এটা রেখে দেবো। আর এরপরে হচ্ছে আমি ওই পিঠের ওই ডোটা বেশি ছিল, তাই ওটা দিয়ে ছোট ছোট করে তেলে ডিপ অয়েলে ভেজে নিচ্ছিলাম। তারপরে আমি এগুলোকে চিনির জলে ফুটিয়ে নেব। আর এটার নাম হচ্ছে রসবড়া। আর আগেরটার পিঠের নাম ছিল সরু চাগলি, আর এটার নাম রসবড়া। তো তোমাদের এই দুটো পিঠের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব